ট্রাই করে দেখো, খুব দারুণ লাগবে, বানিয়ে দেখো। আসসালামু আলাইকুম। আজকে রেসিপি কি বানাই পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দেবো, চিংড়িটা দিয়ে দেবো, আমাদের পুকুরের টাটকা চিংড়ি জ্যান্ত। পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। ছোলাটা দিয়ে দেবো, কাঁচা ছোলা। অল্প পরিমাণ মতন পানি দিয়ে দেবো। অল্প পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি ভালো করে। মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে গিয়েছে, দিয়ে দেবো পাতাকপি। আগে থেকে পাতাকপিটাকে কুচো করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর একটা আলু দিয়ে দিয়েছি ছোট্ট মতন। পাতাকপি আলুটাকে দিয়ে আমি একসাথে নেব। পাতাকপিটা দিয়ে ভালো করে একসাথে ভালো করে আমি কষিয়ে বানিয়ে নেব। সবগুলো দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে দেবো। পাতাকপি, চিংড়ি, ছোলা দিয়ে এইভাবে রেসিপিটা বানিয়ে ট্রাই করে দেখবে, খেতে খুব দারুণ লাগবে। আর আমি আলুটাকেও কেটে নিয়েছি ঘুগনির আলুর মতন ছোট্ট ছোট্ট। পাতাকপি থেকে যেই পানিটুকু বেরোবে ওই পানিটুকু আমি ভালো করে নেড়ে চেড়ে পানিটুকু জাল দিয়ে মেরে দেবো। প্রচুর বাতাস হচ্ছে। শুকনো শুকনো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। ঢেলে নেব। রেসিপি কমপ্লিট হয়ে গেছে। ছোলা, চিংড়ি মাছ, আলু, পাতাকপির রেসিপি আমি যেইভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে, খেতে দারুণ লাগবে। আর আমার ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।